শ্যামায়েলের চারিত্রিক বৈশিষ্ট্যের গভীরে যাবার আগে বাইবেলের বিষয় কিছু বলা অবশ্যই প্রয়োজন, এবং বাইবেলেই লেখা আছে যেন এই বাক্যকে পরিবর্তিত করা না হয়। ঠিক তো? তাহলে আমরা যে বাক্য পড়ছি, যা থেকে আমরা জানছি ঈশ্বর কে, তিনি কেমন, তিনি কি করেছিলেন, তিনি কি করছেন এবং কি করবেন, সেটাকেই যদি পরিবর্তিত করা যায়, তাহলে আমরা কি সত্য জানতে পারব? আপনার কি মনে হয়? য়েশুয়া তো নিজেই বাক্য, এটা জানেন তো? অবশ্যই জানার কথা। য়েশুয়া বলেছেন, আকাশ ও পৃথিবী লুপ্ত হবে, কিন্তু আমার বাক্য কখনো লুপ্ত হবে না। তার অর্থ, তিনি যা বলেছেন তার কোনো কিছুই পরিবর্তিত হবে না এবং হারিয়ে যাবে না। তাহলে তো আমরা যে বাইবেল পড়ছি সেটা পরিপূর্ণভাবেই হুবহু তাঁরই কথা, নাকি? কিন্তু যদি বলি বিষয়টা একেবারেই ভুল, তাহলে কি আমাকে বলবেন আমি ভণ্ড? বলবেন আমি মিথ্যা বিষয় দিয়ে আপনাদেরকে ভুল পথে নিয়ে যাচ্ছি? বলতেই পারেন। কিন্তু আমি বলছি, হ্যাঁ, সত্যি সত্যি বলছি, আমরা যে বাইবেল পড়ছি সেখানে অনেক কিছুই পরিবর্তিত করা হয়েছে। এর আগে বলেছিলাম প্রেরিত 29 অধ্যায়ের কথা। যারা আগের পর্বগুলো শোনেননি তাদের বলছি, প্রশংসা এবং আরাধনার প্রথম পর্ব থেকে পরপর সবগুলো শুনুন, এবং আপনি যদি আলোর সন্তান হয়ে থাকেন অথবা আলোর সন্তান হবার জন্য পথ খুঁজছেন, তাহলে মনোযোগ দিয়ে পুরোটা শুনুন। আপনার ভ্রান্ত ধারণাগুলো পরিষ্কার হয়ে যাবে। বাইবেলের অংশগুলো লেখার সময় অনলাইনে যে বাইবেল আছে সেখান থেকে কপি করে নেওয়াটা খুব সহজ, এবং যেহেতু সহজ এবং চলতি ভাষায় লেখা, তাই অনেক কিছুই অনলাইন বাইবেল থেকে নিয়ে আসি। কিন্তু জিহিজকেল 28 অধ্যায় 13 পদে কত বড় পরিবর্তন আপনারা নিজের চোখেই দেখুন। এটা চলতি ভাষায় লেখা, তুমি ছিলে নিখুঁতের মুদ্রাঙ্ক, জ্ঞানে পূর্ণ এবং সৌন্দর্যে নিখুঁত। তুমি ঈশ্বরের বাগান এদনে ছিলে, প্রত্যেক মূল্যবান পাথরে তুমি সজ্জিত ছিলে। পোখরাজ, পীতমণি, হীরা, বৈদুর্যমণি, গোমেদ, সূর্যকান্তমণি, নীলকান্তমণি, ফিরোজা ও পান্না। তোমার অলঙ্কার এবং কারুকার্য সোনা দিয়ে তৈরি করা হয়েছিল। তুমি যেদিন সৃষ্টি হয়েছিলে সেই দিন এগুলি তৈরি করা হয়েছিল। আমাদের আগের বাইবেলে যেভাবে লেখা সেটা শুনুন। তুমি ঈশ্বরের উদ্যান এদনে ছিলে। সর্বপ্রকার বহুমূল্য প্রস্তর, চুনি, পীতমণি, হীরক, বৈদুর্যমণি, গোমেদক, সূর্যকান্ত, নীলকান্ত, হরিণমণি ও মরকত এবং স্বর্ণ তোমার আচ্ছাদন ছিল। তোমার ঢাকের ও বাঁশির কারুকার্য তোমার মধ্যে ছিল। তোমার সৃষ্টি দিনে এ সকল প্রস্তুত হইয়াছিল। ঢাক মানে তালযন্ত্র। সমস্ত তালযন্ত্রে সে পারদর্শী ছিল, কারণ সেভাবেই তাকে তৈরি করা হয়েছিল। এবং বাতাস দিয়ে বাজানো সমস্ত সঙ্গীতের যন্ত্র সে বাজাতে পারত। সে একজন মিউজিশিয়ান অর্থাৎ যন্ত্রশিল্পী ছিল। এখানে এই দুটো পদ কি একই অর্থ প্রকাশ করছে? অবশ্যই না। এখানে অনেক কিছু পরিবর্তন করা হয়েছে এবং বাদ দেওয়া হয়েছে। সমস্ত রত্ন এবং সোনা দিয়ে তার অলঙ্কার তৈরি করা হয়েছিল, তার আচ্ছাদন তৈরি করা হয়েছিল, এবং সে ছিল একজন মহান মিউজিশিয়ান অর্থাৎ যন্ত্রশিল্পী। কেন চলতি ভার্সনে এই বিষয়টা বাদ দেওয়া হয়েছে? কেন? ধরুন আপনি কোনো এক সংগঠনের বিশেষ কোনো দায়িত্বশীল অবস্থানে আছেন। এখন কোনো এক কারণে আপনাকে সেখান থেকে বাদ দেওয়া হলো। আপনাকে সেখানে যে সমস্ত বিষয়গুলো নিয়ে কাজ করতে হতো সেগুলোকেই আপনি নিজের স্বার্থে ব্যবহার করতেন, আপনার ব্যক্তিগত লাভের জন্য।
এরকম বহু মানুষকে আমি চিনি যারা এই বিষয়টা বহু আগের থেকেই করছেন এবং এখনও করছেন। আপনার পরিচিত কেউ নেই এরকম? তাকে যদি দায়িত্ব থেকে বাদ দিয়ে দেওয়া হয়, সে কি করবে? প্রথমেই সে সেই সংগঠনের বিরুদ্ধে এবং অন্যান্য দায়িত্বরত ব্যক্তিদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে শুরু করবে। সে যে সমস্ত বিষয়ে কাজ করত এবং পারদর্শী ছিল, সেগুলোকে তার নিজের স্বার্থে অন্যদের জন্য ক্ষতিকারক বিষয়ে ব্যবহার করা শুরু করবে। আমি কি ভুল বললাম? শ্যামায়েলের কাছেও মিউজিক খুব ভালো লাগার একটা বিষয় ছিল এবং ইহোভা তাকে সেভাবেই সৃষ্টি করেছিল। ঈশ্বর সঙ্গীত খুবই পছন্দ করেন এবং ভালোবাসেন। তাহলে শ্যামায়েল শয়তান হবার পরে সঙ্গীতের বিষয় নিয়ে কি করেছে? সে সঙ্গীত ঘৃণা করে এবং তার শিষ্যরাও এটাকে ঘৃণা করে এবং বিকৃতভাবে ব্যবহার করে। সে কারণেই শয়তানের শিষ্যরা বর্তমান এই বাইবেল থেকে পুরো অংশটা মুছে ফেলেছে। কারা করেছে এসব? তারাই যারা বাইবেল বিশারদ, স্কলার, ধর্মতত্ত্ববিদ। কি মনে হয়, এরা কি ঈশ্বরের পক্ষে নাকি বিপক্ষেই কাজ করছে? এরা কি ধর্ম ব্যবসায়ী নয়? ভ্রান্তি কারা তৈরি করছে? অনেকেই জানেন শয়তানের নাম লুসিফার। আসলেই কি তাই? জানেন কি লুসিফার কোন ভাষায় কি অর্থ প্রকাশ করে? লুসিফার ল্যাটিন শব্দ, যার অর্থ লাইট ব্রিঙ্গিং, অর্থাৎ আলো আনয়নকারী। বিশ্বাস হলো না? মনে করছেন ভুল বলছি? ঠিক আছে, নিজেই খুঁজে দেখুন লুসিফার শব্দের অর্থ কি। তাহলে এশুয়ার বলা কথা কি মিথ্যা? তার কথা কি পরিবর্তিত হয়নি? না, তার বলা কথা এখনো অবিকল ঠিক একই রকম আছে, আর সেটা আছে হিব্রু ভাষায়, কিন্তু পরিবর্তিত হয়েছে সমস্ত অনুবাদগুলোতে। কে বা কারা করেছে সব? তারাই যারা শয়তানের সন্তান। এশুয়া এদের সম্পর্কে কি বলেছে? মথি 13 অধ্যায় 36-42। তখন এশুয়া লোকদের বিদায় করে ঘরে আসলেন এবং তাঁর শিষ্যরা কাছে এসে তাঁর কাছে জানতে চাইল, জমির শ্যামা ঘাসের উদাহরণটি আমাদেরকে পরিষ্কার করে বুঝিয়ে দিন। তিনি তাদেরকে বললেন, যিনি ভালো বীজ ছড়িয়ে দেন তিনি মনুষ্যপুত্র। জমি এই জগৎ, ভালো বীজ রাজ্যের সন্তানেরা। শ্যামা ঘাস সেই পাপাত্মার সন্তানেরা। যে শত্রু তা বুনেছিল সে শয়তান। শস্য কাটার সময় যুগান্ত, শস্য সংগ্রহকারীরা স্বর্গদূত। তাই শ্যামা ঘাস সংগ্রহ করে যেমন আগুনে পুড়িয়ে দেওয়া হয়, তেমনি যুগের শেষে হবে। মনুষ্যপুত্র তাঁর দূতদের পাঠাবেন, তারা তাঁর রাজ্য থেকে সমস্ত বিঘ্নজনক বিষয় ও অধর্মচারীদেরকে সংগ্রহ করে তাদেরকে আগুনে ফেলে দেবে। সেই স্থানে কান্না এবং তারা দাঁতে দাঁত ঘষবে। প্রথম যোহন 3:8। যে পাপ আচরণ করে সে দিয়াবলের, কেননা দিয়াবল আদি হইতে পাপ করিতেছে। ঈশ্বরের পুত্র এই জন্যই প্রকাশিত হইলেন, যেন দিয়াবলের কার্য সকল লোপ করেন। যোহন 8:44। তোমরা তোমাদের পিতা দিয়াবলের এবং তোমাদের পিতার অভিলাষ সকল পালন করাই তোমাদের ইচ্ছা। সে আদি হইতেই নরঘাতক, সত্যে থাকে নাই, কারণ তাহার মধ্যে সত্য নাই।
সে যখন মিথ্যা বলে তখন আপনা হইতেই বলে, কেননা সে মিথ্যাবাদী ও তাহার পিতা।